অনেক দিন ধরে ইচ্ছা ছিল লঞ্চে কোথা থেকে ঘুরে আসব, তো যেই ভাবা সেই কাজ। হুট করে চলে আসলাম সদরঘাট। ৩৫০ টাকা দিয়ে এসি চেয়ার কোচের টিকিট কেটে উঠে পড়লাম সোনারতরী ৭ লঞ্চে। নদীপথে যাত্রা আমার বরাবরই খুব পছন্দের, তাই উঠি দুজনে ২ কাপ চা নিলাম। আর চা খেতে খেতে নদীর চারিদিকের অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। শহরের কোলাহল ছেড়ে ধীরে ধীরে এগিয়ে চলছে আমাদের লঞ্চ। প্রকৃতি এখানে শান্ত ও নীরব। এখন আমরা যেখানে আছি সেটা নারায়ণগঞ্জের ফতুল্লায়। নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় এসে পড়েছি চাঁদপুর লঞ্চ টার্মিনাল। সদরঘাট থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে আসতে আমাদের সময় লাগলো প্রায় ৩ ঘন্টা ৪০ মিনিটের মতো। চাঁদপুর ঘাট থেকে আরেকটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এবার নামার পালা। ঘাট থেকে নেমেই দেখলাম এক মাঝি ভাই ফেরি করে ইলিশ মাছ বিক্রি করছে। যদিও এখানে যারা ফেরি করে মাছ বিক্রি করে তাদের মাছগুলো মানসম্মত নয়। ঘাট থেকে নেমে ৩০ টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা চলে এলাম চাঁদপুর মোহনায়। এই জায়গাটিকে মোহনা বলার কারণ এখানে ৩টি নদী এসে মিলিত হয়েছে। নদীগুলো হলো পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া। এখানে নদীতে অনেক স্রোত ছিল, তাই নদীতে নামা হয়নি। এখন আমি যাদের দেখাবো এরা ছোটবেলা থেকেই ২ বন্ধু। এদের ভাষা আলাদা কিন্তু ভালোবাসা একই। এদের একজনের নাম দিয়েছি আমি মিনি, আর একজনের নাম দিয়েছি বিনি। মিনি আমাকে দেখলেই শুধু দৌড়ে পালায়। পেছনে যে দৌড়াচ্ছে সে এলাকার মাস্তান হলো। এখানে গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর, কোনো যান্ত্রিকতা নেই, চারদিকে শুনশান নীরবতা। এবার বিদায়ের পালা। নদী, প্রকৃতি আর নীরবতা, এ তিন নিয়ে ভালোই ছিল আমাদের জার্নি।